হ্যালো গাইস, আমরা চলে এসেছি মেলাতে। আর মেলায় এসে ঘুগনি না খেলে হয়? চলুন একবার ঘুগনিটা যদি দেখেন তাহলে খেতে ইচ্ছে করবেই করবে। আর তার সাথে ঘুগনির ইতিহাসটাও জেনে নিন। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে ঘুগনি বিক্রি করে কত টাকা লাভ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এই ঘুগনি বিক্রি করে কত লাভ হচ্ছে। এমনি হাসি মুখ মোটেও না, শেষে গিয়ে বুঝতে পারবেন হাসি মুখটা কি জন্য। হাজার হাজার টাকা লাভই লাভ এখানে। দেখুন, এই যে ঘুগনির মধ্যে থাকে যে যে জিনিসগুলো ভালো করে লক্ষ্য করুন: লবণ, মোটর, হলুদ, আলু, পেঁয়াজ, জল, রসুন, আদা, জিরে, গরম মশলা, আর সব থেকে যেটা ভুললে চলবে না সেটা হচ্ছে হাতের ময়লা মশলা, মানে কি ঘাম। আরও সঙ্গে সঙ্গে থাকে অনেক কিছু, ঠিক আছে, সেগুলো বললাম না। আচ্ছা দেখুন, এই যে জিনিসগুলো বললাম, এই আইটেমগুলোর তো দাম আছে, সে কস্ট ফেরোটা দেখে নেয় যা কত। আমি যেটা বলবো সেটা কিন্তু এক প্লেটের দাম বলছি। এক প্লেটের খরচাটা কত দেখুন: মোটর 15 গ্রাম কত 1 টাকা 50 পয়সা, লঙ্কা 2 গ্রাম 15 পয়সা, আদা 2 গ্রাম 15 পয়সা, লবণ 1 গ্রাম 10 পয়সা, রসুন 3 গ্রাম 50 পয়সা, গরম মশলা 1 গ্রাম 50 পয়সা, আলু 4 থেকে 5 পিস, কিছুতেই দেবে না আমাকে, 6-7 পিস চাইলেও দেবে না, তার সঙ্গে ছাল দেবে। আবার শুধু আলু ছালও আছে কেমন, এই যে 4 থেকে 5 পিস শুধু আলু নয়, সঙ্গে আলুর ছাল কত 40 পয়সা, হলুদ 5 গ্রাম 40 পয়সা, জল একদম ফ্রি, কোনো লিমিট নেই, আনলিমিটেড ফ্রি। হাতের ময়লা মশলা সেটা কিন্তু আনলিমিটেড ফ্রি, একদম ঘাম, মানে ওই ঘামটা ওই মশলাটার জন্য স্পেশাল মশলা বলে না। দেখবেন আজকাল যে কোনো ব্লগেতে বলবে কি যে আমাদের একটা সিক্রেট মশলা আছে, তাই সিক্রেট মশলাটা এইটা না দিলে কিন্তু মোটেও সেই জিনিসটা স্বাদ বাড়বে না, ঠিক আছে। যাই হোক, তাহলে মোট খরচ আমাদের কত হলো? মোট খরচ 3 টাকা 70 পয়সা। একবার যোগ করে দেখে নেবেন, যার যোগ শেখেনি তার ক্যালকুলেটার করে নেবেন, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা এবার দেখুন প্লেটের দাম কত হচ্ছে। মানে শুধু তো আপনাকে ঘুগনিটা করে দিলেই হবে না, আপনি তো হাঁড়িটা ধরে মুখে ঢেলে নেবেন না, আপনাকে প্লেট দিতে হবে, চামচ দিতে হবে। তাহলে সেইগুলোর জন্য কি করতে হবে? প্লেটের দাম, একটা প্লেট 40 পয়সা, একটা চামচ 30 পয়সা, গ্যাসের খরচা কত 70 পয়সা, একটু দাম বেড়েছে, না লাগে 60 পয়সা দিয়ে হয়ে যেত। আচ্ছা এখন বিট লবণ উপরে ছড়িয়ে দিতে হবে, বাবা শুধু দিলে হবে না, আর একটু দিন এই করে টেস্ট বাড়ানোর জন্য বিট লবণ দিতেই হবে। মোট খরচ কত হলো? 1 টাকা 55 পয়সা। তাহলে কত বললাম? 3 টাকা 70, আর এই সাজানোর জন্য 1 টাকা 55। বেশ, তাহলে রেডি করে সাজিয়ে কত হলো সেই খরচাটা আবার দেখিনি। চলুন পার্লারের খরচা কত হয়ে গেল। তাহলে ঘুগনি পার্লারের যে ম্যানেজার, তার নিজস্ব খরচা কত হলো দেখুন। মানে ঘুগনিটাকে হাতে ধরিয়ে দিয়ে একদম মুখে তুলে দেওয়া পর্যন্ত মোট খরচ কার? এই যে ঘুগনির যে পার্লার আছে, সে ঘুগনি পার্লারের যে বিক্রেতা আর কি, তার খরচা কত হলো? 3 টাকা 70 প্লাস 1 টাকা 55। আগে দেখেছি এরকম 3 টাকা 70 আর 1 টাকা 55 যোগ করে কত হলো? যদি যোগ না করতে পারেন, আমি বলেছি অনেক বড় হচ্ছে, ভুলে গেছেন, ক্যালকুলেটার আছে, আরেকবার দেখে নিন কেমন। 5 টাকা 25 পয়সা খরচা হচ্ছে। এইবার 5 টাকা 25 পয়সাতে আপনাকে দিয়ে দেবে নাকি এই খরচাটা আরও কমাবে? দেখুন না কি করে, বারে ফ্রিতে জল মেশাবে, শুধু জলের পর জল, একবার খাবেন পরের বার খেতে যাবেন তখন দেখবেন স্বাদ চেঞ্জ হয়ে গেছে। মানে সকালে খাবেন একবার স্বাদ, বিকালে খাবেন একরকম স্বাদ, আবার সন্ধ্যাবেলা খাবেন তখন দেখবেন স্বাদ চেঞ্জ হয়ে গেছে। গরম করে জল ঢালবে। তাহলে সেই করে জল মেশাতে একটা ঘুগনি 5 টাকা 25 থেকে, মানে ওদের যে 5 টাকা 25, সে পার্লারের লোকটা খরচা কমিয়ে হয়ে গেল 4 টাকা, একদম পুরোপুরি 4 টাকায় তারা পরিণত করে দেবে, ঠিক আছে। মানে ওদের নিজস্ব খরচা 4 টাকা হয়ে গেল। এইবার আপনাকে যখন দেবে বা আমাকে যখন দেবে, সে আমাদের কাছে ওই 1 প্লেট ঘুগনি কত দাম নেবে জানেন? 10 টাকা, ঠিক আছে, একদম পুরো 10 টাকা দাম নেবে। মানে 10 টাকার 1 টাকা, মানে আপনাকে কম নেবে না। যদি বলেন না যে খুচরো নেই, একটু 9 টাকা নিয়ে নেন না, একটু 8 টাকা নিয়ে নেন না, কিছুতেই না, আমার 10 টাকাই লাগবে। যেখান থেকে পারেন খুঁজে নিয়ে আসুন, নদী পাহাড় পর্বত যেখান থেকে খুঁজে পারেন 10 টাকা নোট নিয়ে আসুন। এখন 10 টাকা নোট বাজারে পাওয়া যায় না, একদম পাওয়া যায় না, ঠিক আছে। যেখান থেকে পারেন পাটে টাকা দিয়ে করে নিয়ে আসুন, 10 টাকা দিতেই হবে। 10 টাকা দিয়ে দিলেন, তাহলে আপনি 10 টাকাই দিয়ে দিলেন, আর কত খরচা করেছে? 4 টাকা। তাহলে লাভ কত হলো? দেখুন লাভ কত হচ্ছে? 10 - 4, যে 10 - 4, তাহলে 10 টাকা - 4 টাকা করলে তার যে মোট লাভ হলো কত? 6 টাকা। 6 টাকা লাভ হলো। সকাল বিকাল সন্ধ্যা বলেছি তো, আগে বললাম 3 বার খাওয়াবি, ওই একবার করেই 3 বার খাওয়াবে, চিন্তা নেই, ঠিক আছে। তাহলে সকালে বিকালে এবং সন্ধ্যায় এই করে টোটাল যদি 500 জন লোক যদি খায়, 500 জন লোক খেলে যে পরিমাণ শুধু লাভটা হবে দেখুন কত হবে? 3000 টাকা। এবং 3000 টাকা লাভ, এক দিনে 3000 টাকা করে লাভ। তাহলে এই যে মাসে, মানে 30 দিনে লাভ কত হবে? 30 দিনে লাভটা কত হচ্ছে? এই 30 × 3000 কত হলো? 90,000 টাকা। টোটাল আমাদের লাভ দাঁড়াচ্ছে কত? 90,000 টাকা, ঠিক আছে। একটা সরকারি মাস্টার, সরকারি চাকরি করে লোক মাসে 5,000 টাকা সে ইনকাম করতে পারে না। এই যে আমাদের সরকারি কাকু মাসে 50,000 টাকা ইনকাম করতে পারে না। সরকারি মাস্টার আছে কত করে মাইনে পায়? সরকারি চাকরিজীবীরা আছে কত করে মাইনে পান? যে 90,000 টাকা মাসে মাইনে হবে, হয় না? 90,000 টাকা পায় না, কিন্তু এটা ঘুগনি কাকু, এবং ঘুগনি কাকু, আমাদের ঘুগনি কাকু কিন্তু ঠিক মাস গেলে কত টাকা ইনকাম? 90,000 টাকা। তাহলে বছরে কত টাকা ইনকাম হতে পারে আমি ভাবুন তো, আপনারা সবাই কমেন্টে জানাবেন আমাকে। জোর মাসে যদি 90,000 টাকা ইনকাম হয়, তাহলে বছরে কত টাকা ইনকাম হবে? এটা আপনাদের জন্য প্রশ্ন হলো, কেমন? অবশ্যই সবাই জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।